নামটির এমন ভাবে সাজাইলেন, প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয়। কোনো মানুষ যদি রাতের বেলায় এই আয়াতটি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা তার জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন কিছু মাদ্রাসা আছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 255 নং আয়াত। এই আয়াতটি হলো পবিত্র কুরআনের শ্রেষ্ঠ আয়াত, যাকে বলা হয় আয়াতুল কুরসি। তার মতো শ্রেষ্ঠ কোনো আয়াত পবিত্র কুরআনের মধ্যে নেই। খুব মূল্যবান একটি আয়াত। এই আয়াতটার এত পাওয়ার, এত মর্যাদা এই কারণ এই আয়াতের ভিতরে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণ রয়েছে। এই জন্য এই আয়াতটির দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি এত মূল্যবান একটি আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজ যেগুলো আছে, এই ফরজ নামাজের পরে যদি সে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে একটা সেতু হলো মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করবেই আর সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো আয়াতুল কুরসি মুখস্থ করা। আর যখনই আমরা ফরজ নামাজ শেষ করব, সঙ্গে সঙ্গে আমরা ইস্তেগফার করে নেব, তারপরেই আয়াতুল কুরসিটা আমরা পাঠ করে নেব। এই আয়াতুল কুরসি বড় দামি একটি আয়াত। কোনো মানুষ যদি রাতের বেলা এই আয়াতটি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা তার জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা হুজুরদের কাছে যান যে আমার ছেলের পেটে ব্যথা করতেছে, আমার ছেলে আবুল তাবুল কথাবার্তা বলে, এখন একটু পানি ভরা দেন। হুজুর কি করেন? আয়াতুল কুরসি পাঠ করে পানির মধ্যে ফু দেন, অথবা তার মাথার মধ্যে ফু দেন, শরীরের মধ্যে ফু দেন, তারপরে আল্লাহর রহমতে তা শিফা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপরে অনেক কবিরাজে আবার এই আয়াতটি লেখে তাবিজ বানাইয়াও দেয়, যার ফলে তার অনেক গোপনীয় রোগ শিফা হয়ে যায়। তবে আপনারা আবার এইরকম আয়াতুল কুরসি লেখা তাবিজ দেওয়া শুরু করেন না, কারণ যে কোনো জিনিস করতে হলে তার একটা যোগ্যতা লাগে, তার একটা সার্টিফিকেট লাগে। আপনি জানেন যে এই ওষুধে এই কাজ করে, তাই বলে আপনি চেম্বার কইলা প্র্যাকটিশন বানাইতে পারবেন না, লিখতে পারবেন না। কারণ আপনার সাধনা লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে, যোগ্যতা লাগবে, সার্টিফিকেট লাগবে। তো অনেক মানুষের বেশি বুঝদার, তো বই পড়িয়া পড়িয়া তাবিজ লেখে মানুষে আর তাবিজ দেয়। দেওয়ার পরে দেখা যায় এখন তারই লাগে তাবিজ 32টা, তারই দেখা যায় কবিরাজের কাছে নিয়া কদিন পরে তার গলাত 5টা, বগলের নিচে 5টা, তার মাথাত 5টা। কিতার লাগি তো কিতার দৌড়ছে তারে। এখন খবর লইয়া দেখা যায় এও তাবিজ দিত মানুষের। এর লাগি সব জিনিসের একটা সাধনা আছে, সাধনা ছাড়া এগুলা করা ঠিক নয়। তো এই আয়াতের অনেক ফজিলত রয়েছে এবং লম্বা একটা শানে নুজুলও রয়েছে। আমরা এদিকে আর যাব না, আমরা সরাসরি আয়াতের ভিতরে ঢুকে যাব। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি মেসেজ আপনারা আমারে দিয়েছেন। এটা কি শুধু দিয়েছেন যে পরে পানির মধ্যে ফু দেব আর মানুষের মাথায় পরে ফু দেব আর তাবিজ লিখবো, এই জন্য কি আল্লাহ আয়াতুল কুরসি দিছে? না, এর ভিতরে আরো কিছু আছে, এটাও আমাদের দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রথম গুণ হলো, আল্লাহর প্রথম কোয়ালিটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, একমাত্র আল্লাহ আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আমরা পড়ে যাব, তার আগে আমরা আল্লাহর পরিচয় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটারে এমন ভাবে সাজিয়েছেন,
এই নামটি মুজাক্কর হয় না, মুয়ান্নাস হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, পুরুষলিঙ্গ হয় না। পৃথিবীর মধ্যে যত নাম আছে সব নামের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আমার আল্লাহ নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামটা আল্লাহ রাব্বুল আলামিন এক বচন বানিয়েছেন, তা দ্বিবচনও হয় না, বহু বচনও হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটার এমন ভাবে সাজিয়েছেন তার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আপনারা দেখবেন অন্যান্য ধর্মের মানুষেরা আল্লাহ নাম বাদ দিয়া কেউ কেউ বলে ঈশ্বর, ঈশ্বরেরও কিন্তু স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। কেউ কেউ বলে গড, গডেরও কিন্তু স্ত্রীলিঙ্গ আছে গডেস। আবার কেউ কেউ বলে ভগবান, ভগবানেরও কিন্তু স্ত্রীলিঙ্গ আছে ভগবতী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটার এমন ভাবে সাজাইলেন আল্লাহর নামের কোনো স্ত্রীলিঙ্গ হয় না। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নামটি লিখতে হলে 4টি অক্ষর লাগে। প্রথম অক্ষর হলো আলিফ, তারপর অক্ষর হলো লাম, তারপরের অক্ষর লাম, তারপর অক্ষর হলো হা। এই 4টি অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটারে সাজাইলেন। আল্লাহর নামটি এমন ভাবে সাজাইলেন প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। এই 4টি অক্ষরকে যদি আপনি ভাগ করে দেন 4টি অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় পাবেন। প্রথম আল্লাহ লিখতে হলে আলিফ লাগে, আলিফ দিয়ে আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ দিয়ে আল্লাহর পরিচয় হলো তিনি এমন রব, তিনি এমন আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমরা আল্লাহ নাম থেকে আলিফ শব্দটা, আলিফ অক্ষরটা বাদ দিয়ে দিলাম, রইল লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহ থেকে আমরা আরেকটা লাম বাদ দিয়ে দিলাম, রইল লাহু। লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লাহু দিয়ে আল্লাহর পরিচয় হলো লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমরা আল্লাহ নাম থেকে আরেকটা নাম বাদ দিয়ে দিলাম, শুধু রইল হু। হু দিয়ে আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হু দিয়ে আল্লাহর পরিচয় হলো তিনি এমন রব, তিনি এমন আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর সব কিছুর গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর তিনি হলেন পরম করুণাময়, অসীম দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটারে সাজাইলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে জাহান্নামী মানুষগুলা জান্নাত লাভ করতে পারে। মিথ্যার পথে যারা চলে তারা যেন সত্যের পথে আসতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছিলেন সবার কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন আল্লাহ যাতে করে জাহান্নামী মানুষগুলা জান্নাত লাভ করতে পারে। নবীজি বলেছেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যে একবার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই লা ইলাহার এত দাম, কোন মানুষ যদি ওযু করে যদি আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই লা ইলাহার সাক্ষী যখন দেয়
নবী আমার বলেন এই সাক্ষী দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা এসেছে এই কারণে। কিন্তু আমরা লা ইলাহাকে কি বানাইছি? এই লা ইলাহাকে আমরা ভিক্ষার কালেমা বানাইছি। মানুষ ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু আপনি তাকায়া দেখবেন এই পৃথিবীর মধ্যে 4,500 উপরে ধর্ম আছে। কোন ধর্মের মানুষ তার ধর্মের বাক্য দিয়ে ভিক্ষা করে না, কিন্তু একমাত্র মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া ভিক্ষা করে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জন্য আসে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য। কিন্তু মানুষগুলা এই লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষার কালেমা বানাইছে। মুসলমানেরা ভিক্ষা করে, নবীর সুন্নত পাঞ্জাবি পরিধান করে, মুসলমানেরা ভিক্ষা করে নবীর সুন্নত দাড়ি লাগায়া, নবীর সুন্নত টুপি লাগায়া সে বুঝাইতে চায় তারে ইসলাম ফকির বানাইছে, ইসলাম তারে লিল্লাকুর বানাইছে। কিন্তু ইসলাম তো তোমার ফকির বানায় নাই, ইসলাম তো তোমার অনাথ বানায় নাই, বরঞ্চ ইসলাম তোমাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য দান সৎকারের ব্যবস্থা করেছে। কিন্তু মানুষেরা দেখা যায় ইসলামের লেবাস লাগায়া, ইসলামের বাক্য দিয়া ভিক্ষা করে। আরে তোমার তো ইসলাম ফকির বানায় নাই, তোমারে ফকির বানাইছে টাইওয়ালারা, তোমারে ফকির বানাইছে শার্টওয়ালারা, তোমারে ফকির বানাইছে প্যান্টওয়ালারা, তোমারে ফকির বানাইছে শুট ফুটওয়ালারা। তারা এসির রুমে বসে বসে কলমের কুসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। এই কারণে তুমি ফকির হয়েছো। ইসলাম তোমারে ফকির বানায় নাই, কিন্তু তুমি ইসলামের নাম বিক্রি করে তুমি ভিক্ষা করো। ইসলামের নাম বিক্রি করে তুমি ভিক্ষা করো। দেখবেন কিছু মাদ্রাসা, তাদের মাদ্রাসায় আপনি ভর্তি করবেন আপনার সন্তানটা যাতে করে লেখাপড়া করে, কিন্তু দেখা যায় কিছু শিক্ষক আছে মাদ্রাসায় ভর্তি করার সাথে সাথে ছাত্রদের পিঠের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দেয়, বস্তা ঝুলাইয়া দেয়, ওয়াজের ফুস্টার তার হাতের মধ্যে ধরাইয়া দেয়, ওয়াজের ফুস্টার হাতের মধ্যে ধরাইয়া দিয়া গাউয়ে গাউয়ে ভিক্ষা করায়। তারে শিখায় যে ইসলাম মানে এটাই হলো মানুষের কাছ থেকে নেও আর খাও আর বেঁচে থাকো, এটাই মনে হয় ইসলাম। এরকম যারা করে বুঝতে হবে তারা মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য বানায় নাই, তারা মাদ্রাসা বানাইছে ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য তারা মাদ্রাসা বানাইছে। তো আমি বলতেছিলাম মুসলমানেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দিয়েছেন যাতে করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, যাতে করে আপনি সত্যের পথে আসতে পারেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর গুণ হলো আল হাইয়ুল কাইয়ুম। তারপরে আমার আল্লাহর গুণ হলো তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবারই মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রতিষ্ঠিত, তিনি এমন প্রতিষ্ঠিত, নিজেও প্রতিষ্ঠিত, আবার অন্যকে তিনি প্রতিষ্ঠিত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো মৃত্যু নাই। আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবার মৃত্যু আছে, কিন্তু আপনার আমার আল্লাহর কি নাই? মৃত্যু নাই। তারপরে আল্লাহর গুণ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে আল্লাহর গুণ হলো, কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুম নাই। বলেন না সুবহানাল্লাহ। সবার ঘুম আছে কিন্তু আল্লাহর ঘুম নাই। আল্লাহ না ঘুমিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা সজাগ থাকেন। কেন সজাগ থাকেন? কারণ হলো রাতের বেলায় যদি আপনার পেটে ব্যথা করে, রাতের বেলায় যদি আপনি মুসিবতে পড়ে যান, তখন আপনি আল্লাহর ডাকবেন। আল্লাহ যদি ঘুমায়া পড়ে তাহলে কে আপনার ডাকে সাড়া দেবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না,
24টা ঘন্টা সজাগ থাকেন আর তোমার জন্য অপেক্ষা করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমান না। যদি আল্লাহ বাই চান্স ঘুমাইতেন তাহলে কি হইতো? তাহলে মানুষেরা বলতো এই আল্লাহ ঘুমাইছে রে, এখন চুরিদারি যা করার কইরালো, মদ যা খাইবার খাইয়ালো, বদমাশি যা করার কইরালো, আল্লাহ এখন ঘুমাইছে। আল্লাহ এখন ঘুমাইছে, ইচ্ছা মতো গুনার কাজ চালা। আল্লাহ ঘুম থেকে উঠলে কিন্তু খবর আছে, ইচ্ছা মতো গুনার কাজ করতে থাক। এই যে রমজান মাস গেল, রমজান মাসে আমরা দেখতে পেলাম অনেক মহিলা পর্দা করে আল্লাহর ওলি রাবেয়া বছরের মতো হয়ে গেল, অনেক পুরুষ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির মতো হয়ে গেল। আর যখনই ঈদের চাঁদ দেখা গেল তখন তোমার শয়তানের গডফাদার হয়ে গেল, শয়তানের গডফাদার হয়ে গেল। অনেক মানুষ রমজান মাস আসলে পরিবর্তন হয়ে যায়, সংশোধন হয়ে যায়। আর যেমনি ঈদুল ফিতরের চাঁদ দেখা যায় এখন সে শয়তানের গডফাদার হয়ে যায়। নতুন ড্রেস পইরা, হাতে মেহেন্দি, পায়ে মেহেন্দি, গালে মেহেন্দি, চুলে মেহেন্দি, আর মাস্ক একটা লাগায়া টিকটক বানায়, ম্যাডাম নাচে রে, ম্যাডাম নাচে। টিকটক বানায়া ফেসবুকের মধ্যে পোস্ট করে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, কি সুন্দর লাগে। তারপরে সামনে দিয়ে আসতেছে পহেলা বৈশাখ, এখানে তোমার জোড়ায় জোড়ায় কাঁধে কাঁধ মিলাইয়া সেলফি তুলবে, সেলফি তুইলা তোমার ফেসবুকের মধ্যে পোস্ট করবে, সো এলিগেন্ট, এইরকম ভাবে পোস্ট করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইতেন তাহলে মানুষেরা বলতো যে এই সুযোগ এখন গুনার কাজ কইরালো। মানুষ কত অবাধ্য। গত লাইলাতুল কদরের রাত্রিতে আমি সিন্নিয়ানাত গেছি, দেখলাম ইফতারের টাইমে কোনো মানুষ নাই। সিন্নি নিয়ে যখন আসতেছি দেখি মহিলারা মার্কেট ভরে গেছে, তারা লাইলাতুল কদর ওই মার্কেটে পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাতকে আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম করেছেন। কেমন হাজার মাস? আল্লাহ বলেন নাই আলফু ওয়াহেদ, আলফুন ওয়াহেদ যদি বলতেন তাহলে তো 1000 মাসের চাইতে উত্তম। আলফুন ইসলাম যদি বলতেন তাহলে 2000 মাসের চাইতে উত্তম। আল্লাহ বলেছেন শুধু আলফুন, যে কত হাজার এটা আল্লাহই ভালো জানেন, কোনো হাজার আল্লাহ উল্লেখ করেন নাই, বলেছেন হাজার মাসের চাইতে উত্তম। এখন কত হাজার এটা আল্লাহই ভালো জানেন। এই রাতের এত দাম, তারপরে মহিলারা দেখা যায় লাইলাতুল কদর বাদ দিয়া একদল বান্নিত ঘুরতেছে আর একদল দেখা যায় মার্কেটিং করতেছে। তার এমন মাইলে ধরছে আস্তা মাস তার মার্কেটিং করার সুযোগ নাই, দিনও তার সুযোগ নাই। লাইলাতুল কদরের রাত্রে তারে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এটা নয়, তারে শয়তানে গুতা, শয়তানে কালকে সারা ভাই আইয়া দেখে তার বন্ধু বান্ধবরা তার লাইগা ফটকা বাজাইতেছে, কালকে দেখি বোমা ফুটাইতেছে, মনে হচ্ছে তখন ফিলিস্তিন আমরা বসবাস করতেছি। এরা শয়তানরা আমন্ত্রণ জানাইছে, দেখো যে আমরা তোমার অপেক্ষায় আছি। আর এ তার বন্ধু বান্ধবের চুলের কাটিং দিকা কয় আমি না তাহলে কি হইব? আমার শিষ্যরা ইচ্ছা মতো আমার কাজ চালাইছে, ইচ্ছা মতো আমার কাজ চালাইছে। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুমাই না, আমি 24টা ঘন্টা সজাগ থাকি তোমাদের জন্য। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি নবী হয়ে এরকম প্রশ্ন করো? তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি জানি আপনি ঘুমান না, তারপর আমার জানার বড় ইচ্ছা যে আপনি না ঘুমাইয়া থাকেন কিভাবে, আর আপনি কি ঘুমান না এটা আমি জানতে চাই। আল্লাহ বললেন, মূসা রে তোমার এই প্রশ্নের জবাব আমি সরাসরি দেব না, আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কি পরীক্ষা দিতে হবে? আল্লাহ বললেন, মূসা রে হাতের মধ্যে 2টা পানির গ্লাস নাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে 2টা পানির গ্লাস নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। চোখের মধ্যে ঘুম দিয়ে দেওয়ার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙাইয়া দিলেন। ভাঙাইয়া দেওয়ার পরে আল্লাহ বললেন, মূসা হাতের গ্লাস কই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি ঘুমিয়ে যাওয়ার কারণে আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ বললেন, মূসা শুনো, তোমার হাতের মধ্যে পানির গ্লাস ছিল আর তুমি ঘুমিয়ে যাওয়ার কারণে
তোমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, তাহলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। আর ঘুমটা হলো তিন প্রকার, ঘুমটা হলো তিন প্রকার। প্রথম, যখন আপনার শরীরের মধ্যে ঘুম আসবে, কোনো কিছু ভালো লাগবে না, কথা বলতেও ভালো লাগবে না, কোনো কিছু দেখতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, একটা অলসতা, এটা হলো একটা ঘুম। তারপরে হলো 2 নম্বর ঘুম হলো আপনার মাথায় যখন ঘুম আসবে, তখন আপনি শুধু জিমাইবেন, খালি জিমাইবেন, মাথা দিয়ে খালি আমরা উঙ্গানি যেটা কই আর কি, খালি উঙ্গাইবেন। আর 3 নম্বর হলো যখন আপনার ঘুম মনে চলে আসবে, তখন আপনি যেখানে আছেন সেখানে ঘুমিয়ে পড়বেন। চেয়ারে থাকলেও ঘুমিয়ে পড়বেন, মাটিতে বসা থাকলেও ঘুমিয়ে পড়বেন, গাড়িতে থাকলেও আপনি ঘুমিয়ে পড়বেন, যেখানে আছেন সেখানে কাত হয়ে যাবেন। ঘুম হলো 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 প্রকারের মধ্যে কোনো প্রকার ঘুম আমার মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুম নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে মুক্ত। তারপরে আল্লাহর কোয়ালিটি হলো, আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে আল্লাহর কোয়ালিটি হলো, গুণ হলো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীটারে আল্লাহ পরিচালনা করেন। আর এই পৃথিবীর মধ্যে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন, তার অবস্থা দেখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন দেখেন সে স্বৈরাচার হয়ে গেছে, সে জালিম হয়ে গেছে, জুলমাত হয়ে গেছেন, যেইভাবে সম্মান দিয়ে আল্লাহ তার চেহারের মধ্যে বসান, আবার আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে তাকে চেয়ার থেকে নামিয়ে দেন। ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি যার ইচ্ছা ইজ্জত দান করি, আবার যার ইচ্ছা বেইজ্জত করি, সব কল্যাণ আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলাই হলেন সর্বশক্তিমান, বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর গুণ হলো, আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আমি যাকে অনুমতি দেব সুপারিশ করার, সেই একমাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ সুপারিশ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, সেই একমাত্র সুপারিশ করবে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু বন্ড ফির আছে, তারা বলে যে আমাদের মুরিদ হও, মুরিদ হইলে তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরে বেটা, তুই নে পার হইবি, ওটাকে চিন্তা করে দেখ। তুমি যে আরেকজনের দায়িত্ব নিতেছো, তোমারে কে পার করবে? আর আমরা কোনো বন্ড ফিরের সুপারিশ চাই না। আমরা কার সুপারিশ চাই? আমরা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সুপারিশ করার দায়িত্ব দিবেন, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এমন নবী, উনার সুপারিশ ব্যতীত সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার সুপারিশ চাই? আমরা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই। এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে অনেক বন্ড ফির আছে, বলে যে কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আমার বাপ দাদারা কি করবে? আমার বাপ দাদারা জাহাজ নিয়ে আসবে, আর জাহাজে করে তাদের মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেনি পার হবে, এই চিন্তা করে না। আর একটা আয়াত পাইছে সহজ, টপ্পারি ওই আয়াতটাই পড়ে, পড়িয়েই তোমার হয় ওলিয়া উলিয়ার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এটা ঠিক আছে। এতটুকু কইয়া তারা কয় আমরা আল্লাহর ওলি, আমাদের মুরিদ হও, আমরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আর বর্তমান অবস্থা এমন, ওলি হইতে হলে কোনো যোগ্যতা লাগে না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ডাক্তার হইতে হইলে লেখাপড়া কইরা ডাক্তার হইতে হয়, শিক্ষকের ছেলে শিক্ষক হয় না, শিক্ষা অর্জন করে শিক্ষক হইতে হয়, আর ফিরোর ছেলে ফির হয়ে যায়। অর্থাৎ ফিরোর করে জন্মগ্রহণ করলেই ফির, গদ্দিসীন ফির, গদ্দিসীন ফির। এখন এই আয়াত পড়িয়া মানুষকে শোনায় যে আল্লাহ তো বলেছে ওলিয়া উলিয়ার কোনো ভয় নাই, আমরা ওলির বংশধর, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমাদের মুরিদ হও, আমরা তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিন্তু ফির হইতে হইলে, ওলি হইতে হইলে কি লাগে পরের আয়াতে আছে, ইকানার হয় না। পরের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার ওলি, তারাই আমার বন্ধু, যারা ঈমান এনেছে আর সদা সর্বদা আমারে ভয় করে, বলেন না সুবহানাল্লাহ। তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু, যারা কি করছে, ঈমান আনছে আর সদা সর্বদা আল্লাহরে ভয় করে, বাদ কাজ থেকে, পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অবিচার কাজ থেকে বিরত থাকে, এরাই হলো আল্লাহর বন্ধু। তারপর অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু হলো তারা যারা ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো আল্লাহর ওলি, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যে ওলি হইতে হইলে চুল গর্জনা পর্যন্ত নেওয়া লাগবো, কিতা করা লাগবো, গর্জনা পর্যন্ত নেওয়া লাগবো, আর টুপি একটা লাগাই দিব টাওয়ারের মতো উঁচা, আর তোমার ফাগড়ি থাকতেইব লাল ফাগড়ি মাথা দেখতা, আর সবুজ একটা গলাত, আর তোমার হলুদ একটা থাকতেইব খমর বান্ধা, তাহলে আমরা মনে করি বহু বড় আল্লাহর ওলি, বহু বড় আল্লাহর ওলি। কলা গাছ খাইয়া নষ্ট করে জিরে, আর আমরার দেশের মুসলমানের ইমান নষ্ট করে বন্ড ফিরে। আর এদের সম্পদ হইল, এদের সম্পদ হইল কিতা জানোনি, ওয়াজের সম্পদ হইল জিকির। কি জিকির? মায়া নিহিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে লসই জীবন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না, নিশিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডাকিলে কি হইবে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। ও ডাইলে তার ওয়াজের সম্পদ, যে ওয়াজ হইব তারা আধা ঘন্টা খালি ও তাই গায়, এমন ভাবে জিকির করে, কুত্তায় ডাকে না ইয়ালে ডাকে কিচ্ছুই বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম দ্বারা জিকির করো, তোমরা আমার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো। কিন্তু তারা এমন নামে ডাকে, এটা আল্লাহর নাম না কোন পশু পাখির নাম না অন্য কিছুর নাম, কিচ্ছুই বোঝা যায় না। এরকম জিকির করলে সওয়াব তো হবে না, বরঞ্চ আরো গুনাহ হবে, বরঞ্চ আর কি হবে, গুনাহ হবে। ইসলাম এমন একটা বিষয়, তা নিয়ে যদি কেউ হাসি তামাশা করে তার ঈমান চলে যাবে। কেউ নামাজ পড়ে না তার ঈমান যাবে না, কেউ রোজা রাখে না তার ঈমান যাবে না, কেউ যাকাত দেয় না তার ঈমান যাবে না, কেউ জিকির করে না তার ঈমান যাবে না। কিন্তু জিকির নিয়ে যদি হাসি ঠাট্টা করে, নামাজ নিয়ে যদি হাসি ঠাট্টা করে, রোজা নিয়ে যদি হাসি ঠাট্টা করে, হজ উমরা নিয়ে যদি হাসি ঠাট্টা করে, তার ঈমান চলে যাবে। ইসলাম মানো না, ঈমান যাবে না। কিন্তু ইসলামের কোনো বিষয় নিয়ে যদি ফাজলামি করো তাহলে ঈমান চলে যাবে। এটা ফাজলামির বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন চোখগুলো আগুনের মতো লাল হয়ে যেত। সাহাবায়ে কেরামগণ বলেছেন তিনি যখন জুমার বয়ান দিতেন মনে হতো যেন পিছন দিকে কোনো একদল সৈন্যবাহিনী আমাদের উপর আক্রমণ করবে, এইরকম ভাবে তিনি উত্তেজিত হয়ে তিনি বক্তব্য দিতেন। আর আমরা যদি একটু উত্তেজিত হয়ে বক্তব্য দেই, মনে হয় ওই দলের, মনে হয় ও ট্যাবলেট খাইছে। ইসলাম যেমন নরম আবার গরম, ইসলাম যেমন ঠান্ডা আবার এমন গরম আছে। গরমের সময় গরম হতে হবে, নরমের সময় নরম হতে হবে। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেবেন সুপারিশ করার, সেই একমাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ সুপারিশ করবে না। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশ করার জন্য অনুমতি দিবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমরা দুনিয়ার কোনো পীরের সুপারিশ চাই না, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হল, আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের তারপরের কোয়ালিটি হলো, তারপরের গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আগে পিছে কি হবে সবকিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন। কোন সময় থেকে জানেন? তুমি দুনিয়ায় আসার পরে যে জানেন তা নয়, তুমি যখন তোমার বাবার মেরুদণ্ডের হাড়ের চিপায় পানি অবস্থায় ছিলে ওই সময় আল্লাহ জানেন তুমি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ জানেন। এখন বলতে পারেন আল্লাহ যদি জানে আমি জান্নাতি না জাহান্নামী, তাইলে আল্লাহ আমার এই দুনিয়ায় বেহুদা দিল কিদার লাগিয়া? তাইলে তো আল্লাহ একবারে জান্নাতও দিলাই তো, আল্লাহ জাহান্নামও দিলাই তো। আবার এই মাঝখানে দুনিয়ার মাঝে এই গুড়ানির দরকার আছে না, ডাইরেক্ট আল্লাহ জান্নাত না জাহান্নাম দিলাই তো। তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনারা আমারে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন যদি আল্লাহ ডাইরেক্ট আপনারে জাহান্নামে দিয়ে দেয়, আর আপনি যদি বলেন আল্লাহ আমার কেন জাহান্নামে দিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি তুই জাহান্নামে, এখন আপনি কি বলবেন? আপনি বলবেন আপনি যে আমার জাহান্নামে দিয়ে দিলেন, আমি দুনিয়া গেলে আমল করতাম, দুনিয়া গেলে আমি আপনার ইবাদত করতাম, আমি আপনার গোলামি করতাম, আমি জান্নাত লাভ করতাম, আপনি আমারে দিয়ে দিলেন জাহান্নামের মধ্যে। সে তর্ক বিতর্ক করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আগে কি হয় পিছে কি হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ার সবাইকে ধোঁকা দেওয়া যায় কিন্তু আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। দুনিয়ার সবাইকে বোকা বানানো যায় কিন্তু আল্লাহরে বোকা বানানো যায় না। আপনি কোন জায়গায় কি করেন সব আল্লাহ দেখেন, কোন জায়গায় সিগনেচার করেছেন এটা আল্লাহ দেখেন, কোন জায়গায় শিল মারছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দুনিয়ার কেউ জানে না কমলের তলে লেফের তলে মোবাইল দিয়ে কি করো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক জানেন কে? আল্লাহ। এটা হলো আল্লাহর গুণ। আপনি আমি চোখ দিয়ে যতটুকু দেখি ততটুকুই জানি, এর বাহিরে জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে যেই রকম দেখেন মাটির নিচেও এরকম দেখেন, পানির উপরে যেই রকম দেখেন পানির নিচেও আল্লাহ রাব্বুল আলামিন এই রকম দেখেন। এটা হলো আল্লাহর গুণ। তারপর আল্লাহর গুণ হলো আল্লাহ বলেন ওয়ালা ইউঈতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারপর আল্লাহর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যতটুকু জ্ঞান দেন সে ততটুকুই জানতে পারে, এর বাহিরে জানতে পারে না। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন এতটুকুই সে জানতে পারে, এর বাহিরে সে জানতে পারে না। তারপর আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুরসি সারা পৃথিবীকে বেষ্টন করে আছে। বলেন না সুবহানাল্লাহ। কুরসি, কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে হলো চেয়ার। দুনিয়ার সব চেয়ার পরিবর্তন হয় কিন্তু আল্লাহর চেয়ার পরিবর্তন হয় না। দুনিয়ার সব চেয়ার বাঙ্গার কিতা আছে, আশঙ্কা আছে, কিন্তু আল্লাহর চেয়ার বাঙ্গার কোনো আশঙ্কা নাই। আল্লাহর কুরসি কত বড়, আল্লাহর চেয়ার কত বড়, আরশে আজিমের মধ্যে যে আল্লাহর চেয়ার আছে এটা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমান 7 জমিনকে একত্রিত করে যদি আল্লাহর কুরসির সামনে রাখা হয় তাহলে মনে হবে যেন আপনার হাতের একটা আংটি বিশাল মরুভূমির মধ্যে রেখে দিলে যে এরকম ছোট মনে হবে, 7 আসমান 7 জমিনকে একত্রিত করে আল্লাহর কুরসির সামনে রাখলে এরকমই মনে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝেন আল্লাহর কুরসি কত বড়। কেউ বলে যে আল্লাহ বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকেন না, আল্লাহ সব জায়গায় থাকেন না। আল্লাহ কি বাথরুমে থাকেন না? সব জায়গায় মানে হইলে কি আল্লাহ বাথরুমে থাকে না? আল্লাহ আরশে আজিম আছেন, আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন, কিন্তু ওই আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন, সবকিছু তার সিসি ক্যামেরার ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকেন না, আল্লাহ আরশে আজিম থাকেন, আল্লাহ আরশে আজিম থাকেন, কিন্তু সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন ওই জায়গা থেকে।
তারপরে আল্লাহর গুণ হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তারপরে আল্লাহর গুণ হলো এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চালাইতে গিয়া আল্লাহ একবারও ক্লান্ত হন না, টেনশনে পড়েন না, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা কাজ লইলে কত টেনশন, কত হয়রান হরান লাগি যায়, ঠান্ডা খাইতে হয়, জুস খাইতে হয়, ভাত খাইতে হয়, কত টেনশন। কিন্তু আল্লাহ বলেন এই যে আমি এত কিছু পরিচালনা করি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুর্বলতা নাই, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর শেষ গুণ হলো ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ বলেন আমি হলাম মহান রব, আমি হলাম সর্বোচ্চ মহিয়ান, বলেন সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি নিয়ে এত সময় আলোচনা করলাম। এই আয়াতুল কুরসির মধ্যে এই আল্লাহর 10টি গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই 10টি গুণ থাকার কারণেই এই আয়াতুল কুরসির বড় দাম। কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এটা মুখস্থ করবেন। মুখস্থ করে যদি আপনি নাস আর ফালাক সহ প্রতিদিন ফু দেন, কোনো মানুষ আপনারা জাদু করতে পারবে না। কোনো মানুষ কি করতে পারবে না? জাদু করতে পারবে না। আর জাদু যদি করিলায় তো দুনিয়ার কোনো ওষুধ ধরতো নাই। আর এখন কিন্তু জাদু বেশি চলে, এখনো কিন্তু জাদু আছে, খালা জাদু, কিতা জাদু আছে। জাদু করিলে সব শেষ। এগুলা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা হইলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন।